ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বৈধ অস্ত্রের বাজারে নেমে আসছে শুনশান নীরবতা। রাজধানীর বেশিরভাগ অস্ত্রের দোকানে কার্যত বন্ধ। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য সীমিত সময়ের জন্য খোলা হলেও তাতে ক্রেতা বা দর্শনার্থীদের প্রবেশের সুযোগ থাকে না। বাইরের কেচি গেটে তালা মেরে প্রয়োজনীয় কাজটুকু সেরে নেন দোকান মালিক কিংবা কর্মচারীরা। রাজধানীর কাকরাইলে ভিআইপি সড়কের পাশে একটি ভবনের তৃতীয় তলায় অবস্থিত বন্দুকের দোকান ফ্রেন্ডস ট্রেডিং কর্পোরেশনে গিয়ে দেখা যায় বাইরে কেজি গেটে তালা ঝুলছে। বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। তবে ক্যামেরা চালু করার পর ভেতর থেকে একজন বেরিয়ে এসে ভিডিও ধারণ করতে নিষেধ করেন। বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। পুরানা পল্টনের প্রীতম ভবনে রয়েছে শিকার অ্যান্ড শিকারি সহ একাধিক বৈধ অস্ত্রের দোকান। শিকার অ্যান্ড শিকারির মালিক নাসির আহমেদ একই সঙ্গে বাংলাদেশ আর্ম ডিলার্স অ্যান্ড ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বে রয়েছেন। নির্বাচন কেন্দ্রিক সংবেদনশীল পরিস্থিতিতে সরকারি নিষেধাজ্ঞার কারণ দেখিয়ে তিনি সরাসরি ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। নির্বাচন সামনে রেখে লাইসেন্স নবায়ন বন্ধ থাকা ও নজরদারি বেড়ে যাওয়ায় বৈধ অস্ত্রের ব্যবসায় মারাত্মক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। না বাজার তো বলতে 2016 সালে পর থেকে আর কোনো ব্যবসায়ী নাই, ব্যবসায়ী নাই বলতে গেলে। আর এখন তো 2 মাস আগে আরেকটা নতুন সার্কুলার জারি করতে, এখন তো টোটাল 100% স্টপ। এখন তো ব্যবসা বাণিজ্য বলতে কিছুই নাই। আগে আমরা 5 লাখ টাকার বিজনেস করতাম, প্রফিট করতাম, কিন্তু এখন মাসে আপনার 5,000 টাকাও বাড়াতে, এখন তো 5,000 টাকা আগে একটাই ছিল, এখন জিরোতে এসে দাঁড়িয়েছে। আপনার ঘর ভাড়া দিতে পারি না, সব চালিয়ে দিতে পারি না, অন্য কাজে এখন এটা মানে অত্যন্ত বন্ধ হয়ে যাওয়ার পর্যায়ে চলে আসছে আর কি। লাইসেন্সের কোনো জটিলতা বা সরকারের কোনো যে মানে আইন কানুন সেগুলোর মধ্যে কোনো জটিলতা আপনি দেখেন কিনা? বর্তমানে লাইসেন্স পেতে কোনো জটিলতা, ভোগান্তি? আমি যখন দিতে বলবো তখন এগুলো বলবো ডিটেইলস আর কি। মানে ভোগান্তি মানে বা কতদিন সময় লাগে একটা লাইসেন্স পেতে? আগে কেমন সময় লাগতো আপনাদের সময়? এগুলো ওই সময় বলবো সব। আমি এই ব্যাপারে কোনো কথাই বলতে চাই না, অসুবিধা আছে। মানে এইগুলো কোথা থেকে আনা হয়? অস্ত্রগুলো কোথা থেকে আনেন আপনারা? মানে কিনেন কোথা থেকে, কোন দেশ থেকে? মানে কোন নির্দিষ্ট দেশ থেকে? খোঁজ নিয়ে জানা গেছে নির্বাচনের আগে সরকার বৈধ অস্ত্রের লাইসেন্স দেওয়া বন্ধ রেখেছে। সে সঙ্গে কাউকে নতুন অস্ত্র কেনার অনুমতিও দেওয়া হচ্ছে না। 24-এর 5 আগস্টের পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে 2009 থেকে 2024 পর্যন্ত দেওয়া বৈধ অস্ত্রের সব লাইসেন্স স্থগিত করে এবং সংশ্লিষ্টদের অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দেয়। ওই সময় মোট 13,340টি অস্ত্র জমা পড়ে। পরবর্তীতে 3,000-এর মতো অস্ত্র ফেরত দেওয়া হলেও বাকিগুলো এখনো সরকারের কাছে জমা রয়েছে। এছাড়া গত 1.5 বছরে 778টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। নতুন লাইসেন্স ইস্যু বন্ধ এবং কঠোর নজরদারির কারণে গত 1.5 বছর ধরে বৈধ অস্ত্রের কেনা বেচা নেই বললেই চলে। নির্বাচনকে সামনে রেখে এখন এই বাজার পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। বৈধ অস্ত্রের ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে অনিশ্চয়তা। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।